প্রবাসীরা বেঁচে আছে তাদের ফ্যামিলির সাথে কথা বলে। তারা সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে যখন ঘরে ফিরে এসে তাদের ফ্যামিলির সাথে একটু কথা বলে, তখন তারা দুনিয়ার সব কিছু, সব পরিশ্রমের কথা ভুলে যায়। সেই প্রবাসীদেরকে তোমরা ফ্যামিলির থেকে আলাদা করে দিয়েছো। আমি আমার ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলির সাথে 1 সপ্তাহ হলো কথা বলতে পারি না। আমার মা বাবার চেহারা আমি দেখতে পারি না, আমার আত্মীয় স্বজনের চেহারা আমি দেখতে পারি না। আর তুমি বলছো আমাকে রেমিটেন্স পাঠাতে, আমি রেমিটেন্স পাঠাবো, সেই টাকা দিয়ে বুলেট কিনে আমার ভাইয়ের উপরে তুমি গুলি করবে? এই সৌরচারা, তোরা কি বুঝেছিস? তোরা কি ভেবেছিস আমরা প্রবাসীরা এতটা বোকা? আমরা রেমিটেন্স পাঠাবো, আমাদের ফ্যামিলিকে আমরা না খাইয়ে মারবো না, কিন্তু আমরা রেমিটেন্স পাঠাবো যেই রাস্তায় পাঠালে তোদের কোনো ফায়দা হবে না, তোদের কোনো রকম কোনো ফায়দা হবে না, সেই রাস্তায় আমরা রেমিটেন্সটা দিতে পাঠাবো। আর আমি আমার ফ্যামিলিকে ব্যক্তিগতভাবে ফোন করে বলে দিয়েছি যে আমরা রেমিটেন্সটা খুবই অল্প পাঠাবো, যেটা দিয়ে তোমরা সাধারণভাবে চলতে পারো, সেইভাবে আমরা টাকাটা পাঠাবো। তোদের শেষ আমরা দেখতে চাই, তোরা কত পারিস আমাদের ভাইদের বুকের রক্ত ঝরাতে, আর কত বুলেট তোরা কিনতে পারিস সেটা আমরা দেখতে চাই। এই প্রবাসী ভাইদের কিচ্ছু করার নাই, দেশের জন্য আমরা কি করব? দেশের কোনো আন্দোলন, মিটিং, মিছিলে আমরা অ্যাড হতে পারি না, কারণ আমরা দূর প্রবাসে থাকি। দেশের এই পরিস্থিতি যখন দেখি তখন মনে চায় যে এখানেই একটা কোনো কিছু করে বসি। আবেগের কারণে আমাদের কিছু ভাই বোন দুবাইতে, সৌদি আরব এরকম জায়গায় মিছিল মিটিং করে বসেছিল। আজ তাদের পরিস্থিতিও অনেক খারাপ, কারণ এরকম স্বৈরাচারের দুনিয়া ছায়ালাভ হয়ে গেছে। তোদের মতো স্বৈরাচার দুনিয়ার সব জায়গাতেই এখন বসবাস করে, সেটা হোক না ইউরোপ, এশিয়ার যে কোনো দেশেই হোক, তোদের মতো স্বৈরাচার এখন বসবাস করে। আর বিশেষ করে আমাদের দেশের যে পুলিশ বাহিনী, এই পেটোয়া বাহিনীর হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য জনগণের এক হতে হবে, সকল শ্রেণীর জনগণের এক হতে হবে। শুধুমাত্র এই ছাত্রদের রাস্তায় লেলিয়ে দিয়ে আপনারা ঘরে বসে থাকবেন, তাহলে দেখবেন যে একসময় আপনার ছেলের বুকে গুলি লেগে যাবে। সবচেয়ে মজাদার খবর কি জানেন? এই দুঃখের ভিতরেও সবচেয়ে মজাদার খবরও আছে। একটা পুলিশের ছেলের বুকে যখন গুলি লেগেছে, তার কান্না দেখে কি বলবো, হাউমাউ করে সে কান্না করেছে। তার স্টাফরা পর্যন্ত তার কান্না দেখে কান্না করেছে। কেন রে ভাই? তোদের ছেলে আর কৃষকের ছেলে না? তোদের মেয়ে কৃষকের মেয়ে না? তোরা যে এই যে আমাদের বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করেছিস, রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তাদেরকে বের করে দিয়েছিস, এগুলো করতে তোদেরকে একটু বিবেক বোধ জাগ্রত হয় নাই? আরে ভাই, এক সময় আমাদের দেশে পাকিস্তানি হানাদাররা এরকম অত্যাচার করছে মানুষের উপরে, আর এখন তো পাকিস্তানি নাই। তাহলে কেন এখন আমার দেশের আমার মা বোন, ভাই বোন, তাদের লাশ রাস্তায় পড়ে থাকে? এই জবাব কে দিবে? আমি ব্যক্তিগতভাবে ভিডিওগুলো দেখে তাদের যে কি বলবো, লাশগুলোর কি অবস্থা, তাদের লাশের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। একটা ছোট বাচ্চার বুকে গুলি লেগেছিল, সেই লাশটা নিয়ে আমার ভাইরা যখন রাস্তায় মিছিল করতেছিল, সেই মিছিলের ভিতরে আবার সেই লাশকে আবারও গুলি করা হয়। আসলে কতটা নিচু জাতের হয়ে গেছে আমাদের দেশের পুলিশ, যে তাদের বিবেক বোধ কোনো কিচ্ছু আর কাজ করতেছে না। সরকার তাদেরকে যেটা বলছে সেটাই করছে, তারা পেটোয়া বাহিনী হয়ে গেছে তারা। আর বিশেষ করে আওয়ামী লীগের যারা একটা অঙ্গ, ছাত্রলীগ, ভাইরে তোরাও তো মানুষ, তোরা মানুষ হয়ে কেন এতটা নির্বোধ, এতটা বধির, অন্ধ কিভাবে হয়ে গেলি? তোদেরকে একটু মায়া লাগে না এই দেশের প্রতি, এই দেশের মানুষের প্রতি? আচ্ছা, যারা কোঠা আন্দোলন করছিল, তারা কি কোঠা নিয়ে দেশের বাহিরের কোথাও সুবিধা করতেছিল? আমাদের এই দেশের মেধাবীদের জন্য তারা যুদ্ধে নেমেছিল। তাদের উপর এরকম কুত্তার মতো ঝাঁপিয়ে পড়তে তোমাদের একটু লজ্জা করলো না? তোমাদের নামের সামনে ছাত্র ব্যবহারটা কিভাবে করো? আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
যার নামটা নিতে আমার এতটা ঘৃণা লাগে, দুনিয়াতে যদি আমি সবচাইতে বেশি কোনো কিছুকে ঘৃণা করি সেটা হচ্ছে শেখ হাসিনা। তো এই শেখ হাসিনার অভিনয় দেখে তার এত বছর ৭১ বছর বয়স হয়ে গেছে প্রায়, তার এখনও তার অভিনয় দেখলে আপনি তাসি খেয়ে পড়ে যাবেন। আপনি মেট্রো রেলের জন্য কান্না করেন, আপনি এতগুলো মানুষের তাজা প্রাণ ঝরে দিয়েছেন, তাদের জন্য আপনার চোখে একটু পানি আসে না? আপনি যান হাসপাতালে, হাসপাতালে গিয়ে কি করেন? ওই লোক দেখানো কান্না করেন। বিবিসি নিউজ আপনার এই কান্নাকে কুমিরের কান্নার সাথে মানে তুলনা করেছে। তারাও বুঝতে পারছে, বিশ্বের সব মানুষ এখন বুঝতে পারে আপনার এই চালাকি, আপনার এই ফাজলামি। ঠিক আছে, তো এই ফাজলামি সব কিছু বাদ দেন, প্রবাসীদেরকে রেমিটেন্স পাঠাও, রেমিটেন্স পাঠাও, রেমিটেন্স পাঠাও, এগুলো বলতে হবে না। প্রবাসীরা দেশকে আরও বেশি ভালোবাসে। এই দেশের জন্য আমরা কতটা কিছু করার জন্য প্রস্তুত সেটা আমরা জানি। আমরা যারা প্রবাসে আছি, আমরা এই দেশকে কতটা ভালোবাসি আমরা জানি সেটা। তো আমরা দেশের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে যাব। তোমরা দেশটাকে শুধু সুন্দর করে সাজাও, দেশ থেকে দুর্নীতিমুক্ত করে দাও, তাহলে দেখো এই দেশকে আমরা কি সোনার দেশে পরিণত করি।